হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সকাল সকাল এই তো এখানে আজকে কি রান্না বান্না হবে সবকিছু ভিজিয়ে দিচ্ছি। মুরগি রান্না করব। আর এখানে হচ্ছে একটা কাতলা মাছের মাথা আছে, এটা একটু মুড়ি ঘন্ট করে দিব সাফার বাবাকে। থালা বাটি সব পড়ে রয়েছে, আপা এখনো আসেনি, রুবি আপা। খোলা যে পিঠা বানাবো, এখানে আমি অল্প করে একটু গুড়ি ভিজিয়ে দিয়েছি, একটু পরে একটা ডিম দিয়ে সাফার বাবার জন্য কয়েকটা খোলাজা পিঠা বানাবো। সকাল সকাল কারেন্ট চলে গিয়েছে। আপনাদের ভাইয়াও ঘুম, এদিকে বাচ্চারাও ঘুম। মাছের মাথাটা ভালো করে ভেজে নিচ্ছি, এটা সুন্দর করে ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনো করবো। এইদিকে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি আস্তে করে দিয়ে দিলাম। এখন হচ্ছে সুন্দর করে এটাকে উল্টে দিব যেন না ভেঙে যায় ওইভাবে। আমি হাঁড়িটা একটু বড় নিয়েছি যেন মাছের মাথাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে মানে করতে পারি রান্নাটা। এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। বিসমিল্লাহ। বেশি পানি দিব না, যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি। এখন হচ্ছে ধিমা আছে এটা রান্না হবে, উপর থেকে ঢেকে দিব। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, এলাচ, দারচিনি সব কিছু ভাজা ভাজা করে নিয়েছি একটু। আর এখানে হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে দিব। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে মুরগি ভুনা করি, তো অল্প একটু পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখানে উপর থেকে অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মাছের মাথা রান্না করা শেষ, একদম নরম হয়ে গিয়েছে। এই যে দেখছেন, আর বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। বেশি নাড়াচাড়া আমি করবো না, ঝোলটা এমনই থাকবে। এইদিকে আমি মুরগিটা একটু ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিয়েছি, অল্প করে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝোলটা একটু টেনে আসলে নামিয়ে নেব। এটাও হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে আমি ডিম দিয়ে আলু দিয়ে শুটকি তরকারি একটু রান্না করছি। আসলে মাছ মাংস যাই থাকুক, সবজি না থাকলে ভালো লাগে না। অল্প করেই রান্না করছি। এখানে আমি একটু লইট্টা শুটকি দিয়ে জাস্ট একটু সবজি রান্না করছি। তো দুপুরে রান্নাবান্না শেষ। এখানে মাছের মাথা, তারপর হচ্ছে চিকেন প্লাস শিমের সবজি সব কিছু নিয়ে বাচ্চারা প্লাস সাফার দাদা, সাফার বাবা সবাই বসেছে। আমিও এখন বসে পড়ব। আজকের জন্য এতটুকুই রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।